প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 29-এর 2 নাম্বার অঙ্কটা সমাধান করব। 2-এর 2 নাম্বারটা করব। আমরা এর আগের ক্লাসে কিন্তু 2-এর 1 নাম্বারটা সমাধান করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আগের 1 নাম্বারটা সমাধান করা আছে। 2-এর 2 নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের নির্ণয় করা লাগবে ক এর মান নির্ণয় করি যখন ক সমান সমান 8। স্ক্রিনে দেখো লেখা আছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান সমান 8। অর্থাৎ ক থেকে আমরা যে গাণিতিক বাক্যটা নির্ণয় করছি সেই গাণিতিক বাক্যটাই কিন্তু এখন আমাদের ক এর মান বসাই দিয়ে খ এর মান নির্ণয় করা লাগবে। ক এর মান কিন্তু বলে দিছি, আমরা গাণিতিক বাক্যটা রেখে দিব এবং এই গাণিতিক বাক্যটাতে আমরা ক এর মান বসাবো, বসায় খ এর মান নির্ণয় করব। তাহলে আমরা এই গাণিতিক বাক্যটা প্রথমে তুলে নিচ্ছি। 2-এর 2 নাম্বার ক থেকে পাই গাণিতিক বাক্যটি। এখানে কি লিখবো? ক থেকে আমাদের সৃজনশীল প্রশ্নে কিন্তু একটা 1 নাম্বার বা 2 নাম্বারের উত্তর যখন আরো একটা প্রশ্ন সৃজনশীল অঙ্কে কিন্তু আমাদের এই যে ঠিক 2 নাম্বারের মতন এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে দেখো, এবং এরকম 3টা করে কোশ্চেন করা হবে বা 2টা বা 3টা বা 4টা করে কোশ্চেন করা হবে। আমাদের একটা অর্থাৎ 1 নাম্বারের যে ফলাফল আসবে সেটা কিন্তু 2 নাম্বারে বা 3 নাম্বারে আমাদের প্রয়োজন হবে। এই কারণে আমরা 1, 2, 3 অঙ্কগুলো কিন্তু রিলেটেড থাকবে। আমাদের অবশ্যই প্রথম অঙ্কটা সঠিক না হলে কিন্তু পরের অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে খুব ভালোভাবে আমাদের প্রথম অঙ্কগুলো, তারপরে স্টেপ বাই স্টেপ পরের অঙ্কগুলো সঠিকভাবে করতে হবে, নাহলে সম্পূর্ণ অঙ্কটাই কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে দেখো এখান থেকে 2 নাম্বারে, এবং যখন আমরা প্রথম অঙ্কের মান সাপোজ 1 নাম্বার অঙ্কের মান 2 নাম্বারে ব্যবহার করবো তখন কিন্তু আমাদের উল্লেখ করে দেওয়া লাগবে যে আমরা এই যে ফলাফলটা ব্যবহার করতেছি এটা আমরা আগের অঙ্ক থেকে পাইছি। তাহলে এখানে আমরা ক নাম্বার থেকে যে গাণিতিক লাইনটা পাইছি, গাণিতিক বাক্যটা পাইছি, এটা আমরা খ নাম্বারে ব্যবহার করব। এখানে কিন্তু আমাদের বলা লাগবে ক থেকে পাই গাণিতিক বাক্যটি কি? এখানে আমাদের 26 ক যোগ 180 গুণন 4 সমান খ। তোমরা যারা সরাসরি এই ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু এই গাণিতিক বাক্যটা কিভাবে আসছে এটা বুঝতে পারবে না। এর জন্য কিন্তু তোমরা 1 নাম্বার করে দেওয়া আছে, এই ভিডিওর ক্লাসটা কিন্তু তোমরা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে আমরা গাণিতিক বাক্যটা 1 নাম্বার থেকে কিভাবে পাইছি। এখন আমাদের এই গাণিতিক বাক্যে খ নাম্বারের প্রশ্ন বলছে যে ক এর মান 8 ধরতে হবে। তাহলে ক সমান সমান 8 হলে গাণিতিক বাক্য থেকে খ এর মান পাই। গাণিতিক বাক্য থেকে খ এর মান পাই। এখন আমরা এখানে ক সমান সমান 8, ক এর জায়গাতে 8 বসাই দিয়ে আমরা এটাকে সমাধান করব। দেখো তাহলে 26 সমান ক এর জায়গাতে দেখো 8 হয়ে যাবে, কারণ ক সমান সমান আমরা 8 ধরছি। তাহলে 26 গুণন 8 যোগ 180 গুণন 4 সমান সমান খ। তাহলে এইখানে আমাদের সমাধান অঙ্ক করতে গেলে গাণিতিক বাক্যগুলো যখন আমরা সমাধান করব তখন কিন্তু আমাদের পাশে বা লেখা লাগবে, বা লেখে কমা দিয়ে তারপরে আমাদের সমাধান করা লাগবে। তাহলে 26 গুণন 8 আছে, প্রথমে আমরা 26 গুণন 8 করব। এটা কিন্তু একটা ধারাবাহিক অঙ্ক হয়ে গেছে। দেখো ধারাবাহিক অঙ্ক হয়ে গেলে কিন্তু আমাদের এখানে 180 গুণন 4 এটা আমাদের ব্র্যাকেটের মধ্যে রাখলেও হবে, না রাখলেও কোনো সমস্যা নেই। দেখো এখান থেকে তাহলে আমাদের কত আসতেছে 180 গুণন 4 এবং 26 গুণন 8। তাহলে 26 গুণন 8 এর মানটা যদি আমি এখানে আলাদাভাবে করে নিই তাহলে 6 48, 48 এর 8 হাতে থাকে 4, 8 দুগুণে 16, 16 আর 4 20। তাহলে আমাদের 26 গুণন 8 এর মান আসতেছে 208। 208 যোগ আছে, যোগ দিব। এরপরে আবার দেখো 180 গুণন 4 আছে, 180 গুণন 4 যদি করি 8 শূন্য 4 শূন্য 0, 4 8 32, 32 এর 2 বসবে, হাতে থাকে 3, 4 একে 4 আর 3 এ 7, তাহলে 720 সমান খ।
তাহলে এখান থেকে দেখো খ সমান কত পাচ্ছে, এই প্রথম গুণফল করে পাচ্ছি 208, দ্বিতীয় গুণফল করে পাচ্ছি আমরা 720। এখন এই দুইটা মান যোগ করলে কিন্তু আমরা খ এর মান পাবো। তাহলে 808 আর 202, 7 আর 2 9, তাহলে 928। দেখো 928 সমান খ। তার মানে খ এর মান কিন্তু আমি এখান থেকে পাচ্ছি কত, 928। তাহলে আমাদের উত্তর হবে 928 টাকা। অতএব খ সমান সমান 928, উত্তর 928। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা এটা একটু নোট করে রাখবে, যখন তোমরা নিজেরা না দেখে এই অঙ্কগুলো সমাধান করবে, তখন যদি এই অঙ্ক কোথাও প্রবলেম হয় বা আটকে যাও, তাহলে এই নোট করা অঙ্কগুলো থেকে কিন্তু তোমরা দেখে বুঝে তারপরে আবার নিজেরা করতে পারবে না দেখে সহজে।